আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ফজরের সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে ফজরের সালাত আদায় করার পরে একটা লাইভ ক্লাসে এসে যুক্ত হয়ে কিছু কথা বলা, কিছু কথা শোনা, কিছু কথা শুনে আমল করার এবং নিজের রোগীদের বিষয়ে জিজ্ঞাসা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে লাইভ ক্লাসে এসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা লাইভে এসে জিন জাদু রোকেয়া, বন্য জিন জাদুর জন্য রোকেয়া, চিকিৎসা ট্রিটমেন্টের জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট দিয়ে মানুষকে সুস্থর জন্য, মানুষকে সেবা করার জন্য এখান থেকে কার্যকরী পদ্ধতিতে আমরা সেবা দিয়ে আসতেছি। আপনারা এখান থেকে নিজের এবং রোগীর বিষয়ে তথ্য নিয়ে পরামর্শ, চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে। আপনারা সকলে জানেন, আমরা জানি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো দিতেছি 100% 100% কার্যকরী পদ্ধতি। আপনার এখানে জয়েন হওয়ার জন্য কোনো পয়সা দিতে হবে না, বিনা পয়সায় আপনি এখানে জয়েন হয়ে ক্লাস করতে পারবেন। আপনি যদি আপনার জ্ঞানকে বাড়াতে চান, আমাদের এই গুরুভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে, যে ক্লাসগুলো আমরা দিয়েছি, এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনার নিজের জ্ঞানকে আপনি বাড়াতে পারবেন। আপনি রোগীর বিষয়ে পরামর্শ নিতে পারবেন লাইভে এসে প্রশ্ন করার মাধ্যমে। আপনারা জানেন আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে সবাই এইরকমভাবে লাইভ ক্লাসে এসে জয়েন হয়ে একত্রিতভাবে কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা ক্লাসগুলো করেছি। আমাদের বিগত দিনে ক্লাস হয়েছে 8টি ক্লাস হয়েছে। তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হবে। যদি আপনারা নতুন কেউ এসে থাকেন, তো ক্লাসে কিছু নিয়ম আছে। যারা আমাদের এই সাথে যোগাযোগ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। টেলিগ্রামে আপনি জয়েন হয়ে থাকলে আমাদের বিভিন্ন ক্লাসের আপডেট তথ্য পেয়ে যাবেন। আর পার্সোনালিভাবে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, আমি কথা বলবো, আমার সাথে এই টেলিগ্রাম আমার সাথে যুক্ত হয়ে আমার সাথে কথা বলতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যদি কেউ চান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জয়েন হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে পারবেন, বিভিন্ন তথ্য আপডেট পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজ আছে, আপনারা জানেন এই ফেসবুক পেজেও আমরা ক্লাস আপলোড করে থাকি, বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি। এরপরে যদি আপনারা কেউ আরও পার্সোনালভাবে কথা বলতে চান, সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসে কিছু নিয়ম আছে, আপনারা অনেকে জানেন, নতুন এসেছেন যারা জানেন না, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসে কথা বলতে হলে আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে। আপনাদের সকলের কাছে একটা, এটা হচ্ছে আমার অনুরোধ, আপনারা ক্লাস চলাকালীন সময় একজন কথা বলবেন, আর একজন কথা বললে আর একজন কেউ কথা বলবে না, মাইক কেউ চালু করবে না। আপনার যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি আপনার নাম ধরে ডাকবো, আপনি আমার সাথে কথা বলবেন। কথা বলা হলে, প্রশ্ন করা শেষ হলে আপনি মাইকটি বন্ধ করে দেবেন, আমি কথা বলবো। কথা আপনার আবার থাকলে আপনি মাইকটা আবার চালু করে কথা আমার সাথে বলতে পারবেন। জি, মা বোন যারা থাকবেন, মা বোন দয়া করে আপনার মাইক চালু করবেন না, আপনার আমি কমেন্ট বক্সটা চালু করে দেবো, আপনি মেসেজ করে দেবেন বা কমেন্টসে লিখে দেবেন, আমি আপনার তথ্য, আপনার প্রশ্নটি আমি বলে দেবো উত্তর ইনশাল্লাহ। তো দেখতেছি আজকে আমাদের সাথে যারা লাইভে আছেন তাদের পক্ষ থেকে যে সর্বপ্রথম প্রশ্ন করবে তিনি শামসুল হুদা, যে ইন্ডিয়া থেকে আমাদের সাথে কথা বলবেন শামসুল হুদা। জি, আপনি কথা বলেন, আপনার কি সমস্যা বা কি বিষয় আসে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম হুজুর যে মেয়েটার বয়স হচ্ছে যে আপনার 17 প্লাস, জি কিন্তু আব্বা মায়ের কথা একবারে শুনছে না, পুরো অবাধ্য করে। যেটা বলছে বাবা মা, যেটা বলছে সেটা একদম কথা শুনছে না। হ্যাঁ, এখন কি বাবা মায়ের সঙ্গে ঝগড়া পর্যন্ত লেগে যাচ্ছে। হ্যাঁ, জি কথা বেখেলাপি, অবাধ্য সন্তান একবার যাকে জি। বলে। তো ওনার আপনি এ, হাজিরাটা তাকে দেখেছিলেন? জি না, হাজিরা দেখেন, দেখা হয়নি জি। জি, ওনার হাজিরাটা দেখবেন, ওই রুগীর হাজিরা দেখবেন। যতদূর সম্ভব আমার ধারণা আপনার কথাতে মনে হইতেছে তার উপরে জিন জাদুর সমস্যা বা জিন জাদুর কোনো প্রভাব আছে। জিন জাদুর প্রভাব থাকলে, জিন জাদুর প্রভাবের কারণে অনেক সময় শরীর গরম থাকে, আর অনেক সময় মেজাজটা খারাপ থাকে, কারো কথা পছন্দ হয় না, ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই রুগীটা জিন জাদুর প্রভাব আছে কিনা চেক করে নেবেন, যে কোনো পদ্ধতিতে চেক করে নেবেন। পদ্ধতি চেক করে নেওয়ার পর ওর মহাব্বতের কাজটা করে দেবেন। মা মেয়ের যে মহাব্বতের কাজ আমাদের আছে, একটা সমঝোতার জন্য একটা কাজ আমরা দিয়েছি, সেটা কাছের জার। এই কাছের জার আপনি জানেন, আপনার চা পাতা চিনি দিয়ে এবং সাথে তেজপাতা একটা দিয়ে যে কাজটা করতে হয়, ওই কাজটা আপনি করে দিবেন। এবং 17 বছর যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা কাজ করবেন, মেয়ের কাপড় নেবেন, ওই কাপড়ে হলুদ সরিষা নেবেন 1 মুঠ। হলুদ সরিষা 1 মুঠ নিয়ে মায়ের হচ্ছে পায়ের জাজিমের তলে
বাবা মায়ের পায়ের জাজিমের তলে দিকে রেখে দেবে। এরপরে 1 সপ্তাহ পরে রেখে দেওয়ার পরে যদি কোনো প্রকার না আসে, সেক্ষেত্রে ওখানে 5টা এলাচ দিয়ে যোগ করে আবার ওইভাবে মায়ের বাবার পায়ের জাজিমের তলে রেখে দেবে। ইনশাল্লাহ পরীক্ষিত ভালো কাজ করে। জাজাকাল্লাহ। জি, আমি হচ্ছে একটা প্রশ্ন ছিল আপনাদের, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, আমি বলেছিলাম প্রশ্ন উত্তরটা বলেছিলাম, কিন্তু অনেকে বুঝতে পারে নাই। এই প্রশ্ন উত্তরটা আমি আরেকবার বলতেছি, হ্যাঁ, আপনি একটু ভালো মনোযোগ দিয়ে শোনেন। প্রশ্নটা ছিল যে মেহজায় প্রস্রাবের সময় প্রস্রাব করতে বা প্রস্রাব করার পরে বা প্রস্রাব করার আগে প্রস্রাবে জ্বালা পোড়া হয় এবং মেহজায়, হ্যাঁ, অনেকের এটা যায়, অনেকের সমস্যা আছে, পুরুষের অনেকের সমস্যা আছে, এটা প্রস্রাব করতে বা জ্বালা পোড়া হয় বা প্রস্রাব আগে বা প্রস্রাবের পরে জ্বালা পোড়া হয় এবং মেহ যায়। অথবা প্রস্রাব পায়খানাতে যায় বসলে, প্রস্রাব পায়খানাতে গেলে, একটু ওয়াশরুমে গেলে সে একটু ইয়ে করলে এটা মেহটা বের হয়ে যায়, পাতলা হয়ে মেহটা বের হয়ে যায়। এই জন্য একটা সমাধান হচ্ছে, কার্যকরী পদ্ধতি আছে আমাদের জন্য। আমি কার্যকরী পদ্ধতি একটা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন আটা কলা চেনেন। আটা কলা আপনারা চেনেন, যে কলাটা বিসি হয়, এই কলাটা বিসি হয়, এই কলাটা হচ্ছে আটা জি কলা জি বলা জি হয়। জি ওই আটা জি, কলা, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে বিচি কলাই বলে। জি, আমাদের দিকে বিচি কলা বলে, আটা কলা বলে, আবার অনেক জায়গাতে ওটা ধাওয়া কলা বলা হয়। বুঝতে পারছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম। আচ্ছা, ওই কলাটা আপনি নেবেন, ওই কলাটা নিয়ে প্রতিদিন রাত্রে করে একটা, প্রতিদিন রাত্রে করে একটা কি করবেন, প্রতিদিন রাত্রে করে একটা নেবেন। ওইটা বিচি কলা বা আঠা কলা ভাত খেয়ে আপনি যখন ঘুমাতে যাবেন, শুতে যাবেন, তখন ওটা কুচি কুচি কাটবেন। কুচি কুচি করে কাটার পরে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানিতে কুচি কুচি করে কেটে ওই সুন্দর করে ওই আটা কলাটা বা বিচি কলাটা ওই গ্লাসে দিয়ে দেবেন, দিয়ে ঢাকে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওই পানিটুকু খেয়ে নেবেন। বিচি কলাটা বা ওখান থেকে ফেলে দিয়ে, ছাঁকনি দিয়ে ফেলে দিয়ে, ওই ওই যে রসটা কষটা বের হবে, ওই পানিটুকু খাই নেবেন। লাগাতার এরকম করতে থাকেন, ইনশাল্লাহ আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আপনি 1 সপ্তাহ করার পর কোনো রেজাল্ট পাচ্ছেন না, মনে হচ্ছে আপনি 1 সপ্তাহ ধরে করছেন, কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, বলে এটা কাজ করবেন না, 1 সপ্তাহ ধরে করলাম তো ভাই, আপনি যে সমস্যা দীর্ঘদিন ধরে, 2 বছর 3 বছর, অনেকে দেখা গেছে 5 বছর 10 বছর ধরে সমস্যাটি আসতেছে, মানুষের কাছে লজ্জার সময় বলতে পারে না, ডাক্তার চিকিৎসা নিয়ে উপকার হচ্ছে না, সে হতাশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলবো আপনার জন্য একটা পদ্ধতি হচ্ছে, আপনি আপনার হাজারটা দেখবেন, আপনার হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে আপনি এই কাজটা করে দিবেন। আর দীর্ঘদিন ধরে, অন্তত পক্ষে না হয় 3 মাস বা 6 মাস এই কাজটি করতে হবে। 6 মাস, সর্বোচ্চ 3 মাস, 3 মাস পর পর 1 মাস গ্যাপ দেবে। যদি 3 মাসে, ইনশাল্লাহ 3 মাসের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে। যদি না হয়, সেক্ষেত্রে 3 মাস এটা ব্যবহার করার পরে 1 মাস অফ করবে, এবার বন্ধ দিবে, এরপরে আর 1 মাস করবে, ইনশাল্লাহ এর ভিতরে সে সুস্থ হয়ে যাবে, তার এই সমস্যার সমাধান হবে। আরেকটা আছে আমাদের, যদি মনে করেন আমি এটা করবো না, ওষুধ আর ভিতরে আসবে, আমাদের মূলত আছে গুক্ষুর কাটা বলে, গুক্ষুর কাটা ডোপ আছে একটা, এই গুক্ষুর কাটা ডোপটা সে ব্যবহার করবে, ইনশাল্লাহ এর সমাধান হবে। ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, যদি কেউ চায় যে আমরা সেটা ব্যবস্থা করে তাই দিতে পারবো। কুটিয়ার খরচ, ওষুধের মেডিসিনের যে খরচ, সেটা দিলে আমরা তাকে কুটিয়া করে পাঠাতে পারবো ইনশাল্লাহ। জি, বলেন আর কার কি সমস্যা আছে। দেখতেছি হ্যান্ড করেছেন মালেক খান, জি বলেন। আল্লাহ, মালেক খান আপনি আছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি 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 জি, মালেক খান শুনতে পারছি। মালেক খান কি আছেন? ঘুমাই গেছে, আচ্ছা ঠিক আছে। জি, হাদি, হাদি বলেন। হাদি বলেন, আপনি কথা বলেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। হাদি, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট আছেন, মিউট করেন, চালু করেন, মাইক চালু করেন। জি 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 শুনতে পাচ্ছি। জি বলেন। আমি বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে একজন রোগী, মানে জিনে ধরা রোগী আর কারণ এতটা শরীর দুর্বল হয় যে তার উপরে জিন হাজির করলে তার ক্ষতি হবে। সেই ক্ষেত্রে সুস্থবান কোনো ব্যক্তির উপরে যদি জিন হাজির করা যায়, মানে এরকমটা অনেকেই করে আর কি, তো কাইন্ডলি এটা কিভাবে করে যদি একটু বলতেন।
আচ্ছা, আপনি কি মুদাব্বি না আপনি সার্কাস সার্কাস করবেন? মানে মানে আপনি মুদাব্বির চিকিৎসা করবেন না সার্কাস দেখাবেন? সার্কাস না, আমি এটা জানতে চাচ্ছিলাম যে অনেক সময় রুগী সে এতটাই পরিমাণে দুর্বল যার জি, কারণে অন্য কারো করে দরকার হাজির নাই, করে আর কি, এটা আমি শোনেন, চাচ্ছিলাম। এই যে আমি একটা কথা বলি, আপনারা ভালো করে শোনেন। একটা রুগীর শরীরে যখন একটা জিন এসে ভর করে বা একটা জিন আসে, রাস্তা তার ক্লিয়ার হয়ে যায়, তার রাস্তা ক্লিয়ার হয়। একটা ঘটনা বলি, এটা বলেছি গত ক্লাসে বা বিগত ক্লাসে বলেছি, আবার বলতেছি, শোনেন ভালো করে। বাঘ সুন্দরবনে থাকে, সুন্দরবনে বাঘ থাকে, সুন্দরবনে বাঘ থাকে, কি খায় বলেন তো? বাঘ কি খায় বলেন? মানুষের রক্ত খায়, আবার পশু রক্ত খায়। হ্যাঁ, মানুষের রক্ত খায়, পশু রক্তও খায়। মানুষের রক্ত কখন খায়? যখন সে মানুষের রক্ত স্বাভাবিকভাবে খেতে পারে না বা মানুষের রক্ত খায় না। মানুষের রক্ত খাওয়ার আগে সে পশু রক্ত খায়, পশু খায়, পশুদের গোস্ত, পশু রক্ত এগুলা খেয়ে সে জীবনযাপন করে। যখন সে মানুষের একটা গোস্ত বা মানুষের একটা টুকরা, যখন সে গোস্তের টুকরা পেয়ে স্বাদ যখন তার জিহ্বাতে আসে লাগে বা মুখে আসে লাগে, তখন সে চিন্তা করে মানুষকেই খাইতে হবে, মানুষের রক্তই খাইতে হবে, আমার ওইটা ছাড়া কোনো উপায় নাই। তো অনুরূপভাবে মানুষের শরীরে যদি একবার কোনো জিন এসে প্রবেশ করে, আপনি তার রাস্তা ক্লিয়ার করে দিলেন। ওই যে লোকটার গাড়ি আপনি নিয়ে আসবেন, ওই আমি মনে করি আমার গাড়িতে জিন আসছে, আমার শরীর এত দুর্বল, আমার গাড়িতে নিয়ে আসতে পারবেন না, আমার শরীর অবস্থা খারাপ। আপনি এখন চিন্তা করছেন যে তো রুগীটা আমার অবস্থা খারাপ, আমি আরেকজনের গাড়ি নিয়ে আসি। ভালো মানুষ, সুস্থ মানুষ, তার গায়ে আপনি নিয়ে আসলেন, তার রাস্তাটা ক্লিয়ার করে দিলেন। আপনি যা ভাই আপনার গাড়ি নিয়ে আসি, কথা বলবো রুগীটা সুস্থ করার জন্য, আপনি তার রাস্তা ক্লিয়ার করে দিলেন, তার গাড়িতে আপনি রুগীটা কাজ করতে চলে যাবেন। এরপরে রুগীর উপর যে সমস্যা প্রেশার পড়বে, আপনি সেটা কি ঠিক করতে পারবেন? আবার আপনি সেটা কি ধকল সামাতে পারবেন? ওই রুগীর জন্য তার পরিবারের সবার টেনশন, তার সমস্যা, আপনি তার পেরেশানি বাড়ায় দিলেন। তাহলে আপনি একটা রুগী কাজ করতে চান, একটা রুগীকে অটোমেটিক ভাবে তাকে সুস্থতা করার বদলে তা অসুস্থ করে আসতেছেন, তার ক্ষতি করে আসতেছেন। তাহলে আপনি মুদাব্বির কি কাজ এটা বলেন? একজন ভালো মুদাব্বির কি করতে পারে? জি হুজুর, আসলে আমি বিষয়টা বুঝতে পারছি, মানে অনেকে এমনটা করে, কাইন্ডলি ওইটাই জানতে জি, চাইছিলাম যে আসলে এটা তো আমি এটাই বলেছি, মুদাব্বির ভালো একজন আদর্শ মুদাব্বির কখনো এই কাজটা করবে না। একজন আদর্শ মুদাব্বির, ভালো মুদাব্বির কখনো এই কাজটি করবে না। আর যারা, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি সেই একটু ক্ষেত্রে বলতেন। আপনাদের করণীয় যেটা আছে আমি বলি, শোনেন। আমরা রুগী গাড়িতে নিয়ে আসতে পারতেছি না, আমরা হাজিরাত করে দেখবো আগে। আমরা হাজিরাত করে দেখবো যে রুগীর কি সমস্যা। আমরা হাজিরাতে দেখলাম রুগীর জিনের সমস্যা আছে, জি রুগীর পরিস্থিতি এত খারাপ যে রুগীকে আমরা শোয়াই থেকে বসাতে পারতেছি না, রুগী এত অবস্থা খারাপ, বেহাল অবস্থা। এই রুগীর জন্য আপনারা কাজ করে দিবেন। কি কাজ করে দিবেন? আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা আপনারা লিখে জি দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনারা অনেকে জানেন, যারা জানেন না শিখে নেবেন। এই দোয়াটা আপনারা ওয়াশরুমে যাওয়ার দোয়াটা আপনি কাগজে নেবেন, 35টা কাগজের টুকরা নেবেন, এই কাগজে রুগীর নাম লিখবেন, লিখে এই কাগজের টুকরাতে এই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা এখানে বার করে ফু দিবেন। রুগীর সমস্ত শৈলী স্পর্শ করাবেন, এই কাগজের টুকরা রুগীর সমস্ত শৈলী স্পর্শ করাবেন এবং কাগজের টুকরাতে আগুন দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন এই কাগজের টুকরা আগুন ধরে গেছে, পুড়তে যখন শুরু করবে, আপনারা এই কাগজের টুকরাতে এরকম হাত এরকম করে, মানে ওই ফু দিবেন না, ফু না দিয়ে আগুনটা নেবানোর চেষ্টা করবেন না, হাত এরকম ঝাড়া দিবেন, হাত ঝাড় দিলে ওই আগুনটা নেমে যাবে। ওই যে ধোঁয়া হবে কাগজের টুকরা থেকে, ওই ধোঁয়াটা রুগীর নাকে দিবেন, রুগীর নাকে দিয়ে বলবেন আপনি নিঃশ্বাস টানেন। এরকম করে আস্তে আস্তে করে দিতে থাকেন। প্রয়োজনে আপনি কাগজটা বড় নেন, কাগজের টুকরাটা বড় নেন, মোটা কাগজ নেন, এই কাগজটাকে এইভাবে প্রসেস করে রুগীর নাকে ধোঁয়া দেন। ইনশাল্লাহ অটোমেটিক ভাবে জিনকে আর হাজির করতে হবে না, ও জিন বিদায় হয়ে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। জিন যা হোক, পুড়ে যাক, মরে যাক, আপনার দেখার দরকার নেই, আপনি কাজ করবেন, রোগী সুস্থ হবে। এরপরে আরো পদ্ধতি আছে, আপনি আমাদের পদ্ধতিগুলো যদি না পেয়ে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন, এসে দেখবেন হাজরাত, যদি আপনি না পেয়ে থাকেন এখানে হাজরাত আছে। এরপরে জিনের ট্রিটমেন্টের জন্য এখানে ক্লাসটা দেওয়া আছে আমাদের, এই ক্লাসটা দেখবেন। যদি জাদুর সমস্যা থাকে, জাদুর জন্য এখানে ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা সুন্দরভাবে দেখে খাতা নোট করে ওই অনুযায়ী কাজ করে দেবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আর একটা হুজুর, ওই যে এখানে যে নাম্বার আছে, এটা তো আপনাদের পার্সোনাল নাম্বার, তাই না? জি, আমাদের এখানে যে নাম্বারটা আমি দেখাইছি, এটা আমাদের পার্সোনাল তো- নাম্বার, কিন্তু এই নাম্বার আমাদের বন্ধ আছে। শুধু মাত্র আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এগুলোতে আমাদের আইডি খোলা আছে। এটা অন্যজনের নাম্বার, অন্য একজনের নাম্বার, এগুলোতে আপনি ফোন দিলে ফোন আসবে না, এর নাম্বার বন্ধ করা, সুইচ অফ। আপনারা আমাদের না, সাথে যোগাযোগ মানে করতে আসলে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, ভয়েস করেন, যেভাবে হোক আমাদের কাছে তথ্য পুষলে আপনার হলো, আমরা আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ। আমাদের জি যে টিম আছে ব্যস্ত থাকে, ফ্রি হলে আপনাদের সাথে সহায়তা করবে, যোগাযোগ করবে ইনশাল্লাহ। প্রয়োজনে আপনাদের ফোন দিবে, সমস্যা নেই। জি, ইনশাআল্লাহ। জি, আপনি কি যেন কথা বলতে চেয়েছিলেন, এটা ও কি? কথাটা আসলে এই বিষয়ে বলতে চাইছিলাম যে আসলে নাম্বার, আমি এক ভাই আপনাদের ক্লাসে ভর্তি হতে চাই, আমি নাম্বারটা দিয়েছিলাম যে লাস্টে যে 14,
তো সে নাকি পায় না। তা আমি আপনাদের সাথে আমার যোগাযোগ হয় না, আসলে আমি তো ক্লাস করতে পারি না, বর্তমানে অফিসে রানিং ডিউটিতে আছি। আমি ও, আমি বুঝতে পেরেছি। ঢাকা আচ্ছা। প্রাইভেট সেক্টরে কাজ করি জি, কম্পিউটার অপারেটর হিসেবে। তো জি। ওই জন্যই আমি শেষবার দেখলাম আপনার লাইনে আছেন, যার কারণে বলছিলাম আসলে আমার আচ্ছা, মানে জি, সময়টা এখন গুরুত্বপূর্ণ আর কি, এই আর কি। জি। এই আমি এটা এখন দিতেছি আপনাকে, হচ্ছে আমি ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি মেসেজ, আমাকে একটু সময় দেন। আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, আপনি একটু মেসেজটা চেক করেন। মেসেজটা চেক করলে আপনি নাম্বারটা পেয়ে যাবেন। ওনাকে, এই নাম্বারটা জি ওনাকে দেন। জি, আচ্ছা আমি নাম্বারটা আমি দিব। মেসেজ অপশন চালু করে দিয়েছি, যে কথা বলতে চাচ্ছেন না, যে কথা বলা ঝামেলা বা সমস্যার ভিতরে আছেন, কথা বলতে পারতেছেন না, আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি, আপনারা মেসেজ করে দিতে পারেন। মা বোন যারা আছেন মেসেজ করে দেন, যে আপনি এখানে ওই নাম্বারটা আপনি দিয়ে দেন ওনাকে, আর এখানে হোয়াটসঅ্যাপে জয়েন হতে বলেন, আমাদের এখানে জয়েন হলে আমাদের সাথে কথা বলতে পারবে, তার যা কথা আছে আমাদের সাথে বলতে পারবে, ক্লাসে ভর্তি হওয়ার বিষয়, ক্লাসের বিষয়, সব বিষয়ে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। মাজিদ আলী মন্ডল, মাজিদ আলী মন্ডল বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম হুজুর, যে রোগী দেখার পরে একটা দুটো রোগী দেখি, দেখার পরে দেখা যাচ্ছে 25 লেগে যায়, আর রোগী মোটে আসতে চায় না, রোগী ফোন দেয় অথচ আসে না। এর সমাধান কি আছে যদি একটু বলতেন? জি, এই জন্য হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আপনি মুদাব্বির হিসাবে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ, আপনি মুদাব্বির হিসাবে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ। সবাই আমরা যারা মুদাব্বিরি করি, কাজ করি, অনেক আমাদের শরীর বন্ধ করি না, আমাদের বাড়ি বন্ধ করি না, আমাদের শরীর বাড়িটা সুন্দর করে বন্ধ করতে হবে, যাতে করে আমি কাজ করলে এই কাজের প্রভাবটা আমার উপরে না আসে, আমার পরিবারের উপর না আসে, আমার বাসার বাড়ির উপরে যেন না আসে। এই জন্য আমার নিজের আগে সেফটি দরকার, আমার নিজের আগে, এই জন্য আমাকে আমার পরিবারকে সুরক্ষা দিতে হবে। এটা আপনার মোতাবির অনেকে জানে না বা অনেকে করে না, বা অনেকে করলেও সেটা মজবুতভাবে করতে পারে না। দেখে গেছে আপনি কাজ করতে গেছেন, সেখান থেকে কাজ করে ফিরে আসতে না আসতে আপনার বাড়িতে ওই ঝামেলাটা এসে উপস্থিত, সেই ঝামেলাটা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে আপনার বাড়িতে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে। আপনি এখন পড়ে গেছেন দিদা, আরে আমি কাজ করে দিয়ে আসলাম, একটু সুস্থ হয়েছে, আমার বাড়িতে এসে অশান্তি শুরু হয়ে গেছে, আমি এখন কি করবো, এই পেরেশানিতে পড়ে যায়। এই জন্য আপনাদের জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনার নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য কাজ করে দিতে হবে। এই জন্য আমরা বলেছি ফ্রিতে একটা হাঁড়ির কাজ দিয়েছি, আমরা হাঁড়ির একটা কাজ দিয়েছি। আপনার মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়িতে 7টা লেবু, হ্যাঁ, দুধ, হাঁড়ির অর্ধেক দুধ, 7টা লেবু, গোলাপ গাছের কাটা, 13টি। এই পদ্ধতিগুলো আমরা বলেছি ওখানে। ঝাড়ু কাঠি, বাড়ি ঝাড়ু কাঠি, বাড়ি মাটি, বাড়ির সদস্য যারা আছে তাদের কাপড়ের অংশ এবং বাড়ির পানি, ময়লাগুলো দিয়ে হাঁড়িটা সিল করে বাড়ির একটা পাশে রেখে দিবেন, যে কোনো একটা জায়গাতে। যদি পোতানো সম্ভব হয় গ্রামগঞ্জে সেখানে পুঁতে দিবেন, আর যদি পোতানো সম্ভব না হয়, শহরে যদি হয়, আপনারা একটা বক্স বানাবেন, বক্স স্টিলের। দোকানদার বলবেন যে ভাই আমাকে একটা ছোট করে বক্স করে দেন, অথবা কাঠের, তো মিস্ত্রির কাছে বলবেন আমাকে কাঠের দিয়ে একটা বক্স করে দেন, এইটা সুন্দর করে ভিতরে রেখে আপনার বাসার ভিতরে রেখে দেবেন। ইনশাআল্লাহ আপনার বাসাটা নিরাপদ, আপনার নিরাপদ, সবাই নিরাপদ থাকবেন। এরপরে আপনার ঢুকে কাজ করতে যাবেন, ওখান থেকে আর কোনো ইফেক্ট আসবে না। আপনার যত বন্দিশ লেগে গেছে বা কোনো কাজ আপনার হচ্ছে না আর, সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রতি নামাজের পরপর সূরা কুরাইশ একটা কাগজে লিখবেন, সূরা কুরাইশ লিখবেন। এই কাগজটা প্রতি নামাজের পরপর শুধু দেখবেন, চোখ বুলাবেন, দেখবেন, পড়তে হবে না, শুধু দেখবেন, কাগজে লিখে নামাজের পরপর কাগজটা বের করে ওখান থেকে শুধু চোখ বুলাই দেখবেন, সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ, এইটা দেখতে থাকবেন। 5 ওয়াক্ত নামাজের পর করেন, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আরেকটা আমাদের পদ্ধতি আছে, যত ধরনের বান বিদ্যা বন্দি যা কিছু থাকুক না কেন, এটা কেটে দেওয়ার জন্য একটা লেবু নেবেন। এক্ষেত্রে আবার 2টা লেবু নিতে হবে। একটা লেবুতে কালো মার্কার পেন দিয়ে, কলম দিয়ে দাগ দেবেন, আর একটাতে লাল মার্কার কলমতে দাগ দেবেন, দিয়ে এই 2টা লেবু আপনার সমস্ত শরীরে ভালো করে স্পর্শ করাবেন। 3 রাস্তা মোড়ে যাবেন, 3 রাস্তা মোড়ে যেয়ে সেখান থেকে আপনার সমস্ত শরীরে ভালো করে স্পর্শ করার পরে ওখানে একটা লেবু ছেড়ে দেবেন, একটা লেবু ছেড়ে দেবেন, ওটা গড় গড় করে চলে যাবে, আর একটা লেবু ছেড়ে দেবেন, গড় গড় করে চলে যাবে। এটা আপনার করতে হবে নির্জন একা অবস্থায়, কোনো মানুষের সামনে এটা কাজ করা যাবে না। আর আপনি ওখান থেকে লেবুটা ছেড়ে দিয়ে চলে আসবেন। এর কাজ 3 দিন বা 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ করতে পারেন, চাইলে আপনি 11 দিনও করতে পারেন। আপনার সেক্ষেত্রে বন্দিশ যা কিছু আছে সব কেটে যাবে ইনশাআল্লাহ। যে ওস্তাদ যদি রাত্রি করা হয় অসুবিধা আছে কি? না, আপনি করেন, যে কোনো সময় করেন, সমস্যা নেই। তবে মানুষের সামনে করবেন না, মানুষ থাকলে করবেন না, একাকি করবেন। তো ওস্তাদ বিষয়টা যদি আরেকবার বলতেন উপকার হতো, লেবুর বিষয়টা। জি, লেবু নেবেন, 2টা লেবু নেবেন। একটা লেবুতে মার্কার কলম, আপনারা চেনেন মার্কার কলম চেনেন,
যদি না চিনলে সমস্যা নেই, দোকানদারের কাছে যাই বলবেন যে আমাকে মার্কার কলম দেন। এই মার্কার কলম একটা দিয়ে একটা লেবুতে কালো দাগ দিবেন, আর একটা লেবু নেবেন, ওই লেবুতে মার্কার কলম দিয়ে লাল দাগ দিবেন। এই লাল দাগ এবং কালো দাগ দিয়ে মার্কার করা লেবু আপনার সমস্ত শরীরে স্পর্শ করাবেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে স্পর্শ করাবেন। এরপরে 3 রাস্তা মোড়ে, এই কাজটা 3 রাস্তা মোড়ে যায় করবেন। 3 রাস্তা মোড়ে সমস্ত শরীরে ভালোভাবে স্পর্শ করাবেন। আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ আমার শরীরে যত ধরনের বান বিদ্যা কুফরি কালাম এইরকম সমস্ত বন্দিশ যা কিছু আছে, আল্লাহ সমস্ত কিছু কাটার জন্য নিয়ত করতেছে, আল্লাহ আপনি সহায়তা করেন, আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনি রহম করেন। এই নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন। করার পরে 3 রাস্তা মোড়ে তো সুন্দর করে গড়াই দিবেন। আপনি যেদিকে দেন, উত্তর দিকে দেন, দক্ষিণ দিকে দেন, পূর্ব দিকে দেন, পশ্চিম দিকে দেন, আপনার কোনো সমস্যা নেই, যেদিকে আপনার মন চায় আপনি লেবুটা গড়াই দিবেন। গাড়ি চাকা যেরকম গড়াই দিলে গড় গড় করে চলে যায়, বা ড্রাম তেলের ড্রাম ছেড়ে দিলে গড় গড় করে চলে যায়, ওরকম ভাবে গড়াই দিবেন, আস্তে করে গড়াই দিবেন। ওই লেবুটা গড়াতে গড়াতে চলে যাবে, আপনার বন্দিশ সব কেটে যাবে। আপনি এই কাজটা প্রায় 3 দিন করতে পারেন, 5 দিন করতে পারেন, 7 দিন বা 11 দিন এই কাজটা আপনি করতে পারেন। আর একটা কাজ আছে বলেছিলাম, সূরা কুরাইশ। এই কুরাইশটা একটা কাগজে লিখবেন। একটা কাগজে লেখার পরে 5 ওয়াক্ত নামাজের পর পরে কাগজটা বের করে আপনি নামাজের শেষে নামাজ পড়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে নামাজ পড়া বাধ্যতামূলক। আপনি যে কাজটা করলে নামাজ পড়লেন, কাজ শেষ নামাজ পড়বেন না, এটা হবে না। 5 ওয়াক্ত নামাজ রেগুলার কন্টিনিউ করতে হবে আপনার মৃত্যু পর্যন্ত। আল্লাহ নামাজ ফরজ করেছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। 5 ওয়াক্ত নামাজ মানুষের জন্য ফরজ করেছে, যাকাত প্রদান করার জন্য ফরজ করেছে। যাক আমাদের কেন যায়, তো আপনি কাজটা করবেন 5 ওয়াক্ত নামাজের পর পর সূরা কুরাইশ লিখে ওইটা দেখবেন। আশা করা যায় ইনশাআল্লাহ এটা করে সবাই ফল পেয়েছে, আপনিও পেবেন ইনশাআল্লাহ। জি স্যার, দ্বিতীয় প্রশ্ন হলো, ধরে না ওই স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আর আসতে চায় না, সে কোনো মতেই আসে না, একে আনার পদ্ধতি কি আছে? জি, সেক্ষেত্রে হাজরারা দেখবেন, স্ত্রী যে আসতে চায় না, কি জন্য আসতে চায় না, হাজিরাটা দেখবেন। হাজিরাত দেখে দেখবেন কি সমস্যা আছে, কি পেয়েছেন আপনি হাজিরাতে। আপনি কি হাজিরা দেখেছেন? জি দেখেছি। হাজিরাতে কি পেয়েছেন? জিনের প্রভাব আছে, তো জিনের প্রভাবটা আমি দূর থেকে কিভাবে করব? যে জিনের প্রভাব থাকলে, আমি একটু আগে ক্লাসে আপনি কখন আসছেন, ক্লাসটা শুরু থেকে কি ছিলেন না মাঝপথে না, এসেছেন? শুরু থেকে মাঝপথে এসেছি। মাঝপথে আমি জিনের ক্লাসটা একটু আগে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে দূরে রুগীকে কাজ করার জন্য। দূরে রুগী কিভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আমি বলেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবুসিল খাবাইস। এই দোয়াটা কাগজের টুকরা নিতে হবে, 35টা কাগজের টুকরা নিতে হবে। ওই কাগজের টুকরাতে রুগীর নাম লিখতে হবে। রুগীর নাম লেখার পরে ওখানে এই ওয়াশরুমে যাওয়ার জন্য দোয়াটা পড়তে হবে 51 বার করে। এই নিয়ত করে পড়বেন যে ওই আল্লাহ, আমি রুগীর জিন জাতের যত সমস্যা আছে, জিন জাদু যত সমস্যা আছে, জাদু বলবেন জিন বলে, আপনি নিয়ত করবেন, শুধু ওই রুগীর নিয়ত করবেন, ওই আল্লাহ ওই রুগীর জন্য আমি এই কাগজটা পড়তেছি, ওই রুগীর যার সমস্যা আছে, আল্লাহ আমি কাগজটা পড়তেছি, তুমি সমাধান করে দাও। এই নিয়ত করে আপনি পড়বেন। আর রুগীর গার্জিয়ানকে বলবেন ওই রুগীর জন্য কিছু সদাকা করতে, ওই রুগীর জন্য কিছু সদাকা করতে বলবেন, কিছু দান খয়রাত করতে বলবেন। আপনি এই কাজটা 51 দিন, মানে 51 বার করে 7 দিন এই কাজটা করবেন। 5 ওয়াক্ত নামাজের পর পর 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, একটা কাগজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 5টা কাগজ, এরকম করে 7 দিন, 5 7টা 35টা কাগজ কাজ করেন। ইনশাআল্লাহ আল্লাহ দিলে সে রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ, জিনের জাদুটা প্রভাবটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের ক্লাস আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলে এসে দেখবেন আমাদের জিন জাদু ক্লাস আছে। এই যে জিন জাদু 2 নম্বর ক্লাস আছে, এই ক্লাস অনুযায়ী কাজটা করে দেবেন। আর এখানে দোয়াটা দিয়ে দিয়েছি, এখানে আর কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি নতুন আপডেট পদ্ধতি এসেছে, এগুলো দিয়ে কাজটা করে দেবেন, ইনশাআল্লাহ সুস্থ হবে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি। এই প্রশ্ন আসছে একটা, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে একটা মেয়ে ছোট থেকে কথা অস্পষ্ট, আমরা তোতলা বলি, তাদের কোনো তদবির আছে কি? মেয়ের বয়স 14 থেকে 15 বছর। জি, আমাদের পরীক্ষিত কিছু তদবির আছে। এই তুতলা কথা বলতে পারে না, স্পষ্ট হয় না, এই জন্য আপনারা দেখেন, অনেক সময় দেখতে পাবেন আপনারা টেলিভিশনে বা টিভিতে বা মোবাইলে দেখতে পাবেন, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা কথা বলতে পারে না। তাদের জন্য কি করে, তো যখন সে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, সে অটোমেটিকভাবে কথা স্পষ্ট বলতে পারে। জাকির নায়ককে আমরা চিনেন, জাকির নায়কের নাম আপনারা শুনেছেন। সে কিন্তু কথা মানুষের সাথে স্বাভাবিক বলতে যখন যায়, সে কিন্তু তোতলা, এরকম তোতলায় কথা বলে। যখন সে লেকচার দিতে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যখন সেই বলে কথা শুরু করে দেয়, স্পষ্ট কথা, কোনো রকম কথার জড়তা নেই, কোনো ভাবে কথা স্পষ্টতা নেই, কথা স্পষ্টভাবে সে বলতে পারে। তো এ বলতে পারি আমরা যে যখন এই মানুষের সমস্যা, যখন দেখবেন কোনো বাচ্চা, ছোট বড় যে কোনো মানুষ তোতলামো করতেছে, কথা বলতে পারতেছে না, তার জন্য বলবেন একটা পদ্ধতি, কোরআনের আলিফ বা তাসা আলিফ শুরু, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে হরফটা আছে এটা শুরু করবেন। এরপরে সূরা ফাতিহা, কোরআনের যে আয়াতগুলো আছে তাদের পড়ার চেষ্টা করবেন।
তাকে পড়ানোর চেষ্টা করবেন, তুমি পড়ো তো, আমার সাথে পড়ো তো বাবা, পড়ো। ওই বলবে, আপনি বলবেন, এরকম ভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ কথা স্পষ্টতা আসবে। আর একটা দোয়া আছে সূরা দোহা, সূরা দোহা বেশি বেশি পড়াতে হবে, বেশি বেশি পড়তে থাকবে। কণ্ঠের যত সমস্যা আছে, কণ্ঠ ভেঙে গেছে, কণ্ঠ নষ্ট, কথা বলতে পারতেছে না, কথা আটকে গেছে, কথা সমস্যা যা হয় কণ্ঠের জন্য, আপনি সূরা দোহা বেশি বেশি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ স্পষ্ট হবে, কথা বলতে পারবেন। জি। আর কার বিষয় থাকলে বলেন। আল্লাহ ইয়া মালিকাল মুলক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আল্লাহ। জি, এমডি নুরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ভালো আছেন উস্তাদ জি জি? আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমার এদিকে কয়েকটা প্রশ্ন আছে। জি, বলতে থাকেন। প্রথম প্রশ্ন হলো যে আপনারা কয়দিন আগে একটা জিন্দাবানের কথা বলছিলেন, জিন্দাবান এটা কোনটা? আমাদের কাছে তো একজনের কাছে এক একটা আইছে। না, আমি একজন মুদাব্বির। আপনি আপনি কি আমাদের পেট ছাত্র ছিলেন? জি, আপনি কোন মাসে ছিলেন? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে থাকতো। জি এই নতুন বর্ষে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন, জানুয়ারিতে ভর্তি হয়ে ক্লাস করেছেন, ফেব্রুয়ারিতে ভর্তি হয়ে আবার ক্লাস করেছেন। জি 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 হুজুরে এতেকাফে বসছিলেন, তারপর আমাদেরকে ঈদের পরেও আবার ক্লাস করাইছেন। জি, আপনাদের বিদায়, এখন আপনাদের বিদায় দেওয়া হয়েছে 26 তারিখে। জি, জি, এখন এখন কি, জিন্দাবান কোন জি এখন কি হয়েছে বলেন, কি কোনটা? সমস্যা? জি, এখন এখন আপনার কি সমস্যা বলেন। সমস্যাটা হচ্ছে জিন্দাবান কোনটা এটা আমি বুঝতে পাইতেছি না। আচ্ছা আর জিন্দাবান এটা কিভাবে নষ্ট করতে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে তাবিজ দেওয়া হয়েছে খাকি কাগজের জি ভিতরে। জি জি, একটা তাবিজ দেওয়া হয়েছে, জি এটা ওইটা, ঘরের মধ্যে রাখার জন্য। একটা তাবিজ দেওয়া হয়েছে আপনাকে, হচ্ছে একটা হচ্ছে লোহার, একটা লোহার তাবিজ, একটা লোহার তাবিজ, ওটা দেওয়া জি হয়েছিল। না, লোহার তাবিজ না উস্তাদ জি, আমাকে দেওয়া হয়েছে এটা একটা ডাল সম্ভবত। হ্যাঁ, এটার সাথে আরো কিছু আছে। আচ্ছা তো আপনাকে, এটা বলছেন আমরা না খোলার জন্য। জি আপনি আমাকে বলেন, আপনি আপনি যে হচ্ছে তোমার কি কি গিফট পেয়েছেন আমাকে এটা বলেন। আমি পানি পেয়েছি আর ওই তাবিজটা পেয়েছি। ও আচ্ছা, আপনি তার প্রথম গিফটটা পেয়েছেন, পানি পেয়েছেন, পানির সাথে একটা খাকি মানে কাগজের ভিতরে একটা গাছের ডাল ছিল, ওটা না খুলে জি সুন্দর করে মাটিতে গেঁথে দিতে হবে, পুঁতে দিতে হবে, ওটা পেয়েছেন আপনি। জি আপনার, জি জি উস্তাদ জি জি। জি আপনি তাহলে আপনি জিন্দাবান আপনি পান নাই, আমার জিন্দাবানটা তৃতীয় গিফট, জিন্দাবানটা আমাদের তৃতীয় গিফট, তৃতীয় গিফটে যারা তৃতীয়বার ভর্তি হবে তাদের জন্য গিফট জিন্দাবান আছে, যারা প্রথমে আমাদের জি, আমি দ্বিতীয় দ্বিতীয় গিফটের ছিলাম, কিন্তু উস্তাদ জি আমাদের ভালো মনে করে হয়তো দেন নাই না কি জানি না না। না, তৃতীয়বার যখন ভর্তি হবেন, তৃতীয়বার, দ্বিতীয়বার না তৃতীয়বার, মানে হচ্ছে আপনি প্রথম যখন ভর্তি হবেন পানি পাবেন, গিফট পাবেন, পানির সাথে একটা আচ্ছা আপনার নিরাপত্তার জন্য। দ্বিতীয়বার যখন ভর্তি হবেন তখন দ্বিতীয়বার ভর্তি হলে আর একটা আছে, আমি না বলতেছি না, শুধু বলতেছি দ্বিতীয়বার। তৃতীয়বার যখন আপনি ভর্তি হবেন, আপনাকে তৃতীয়বার ভর্তি হলে ওই গিফট জিন্দাবানটা দেওয়া হবে। আপনি যেহেতু দ্বিতীয়বার ভর্তি হয়েছেন, তৃতীয়বার ভর্তি হতে পারেন না, সেহেতু আপনাকে জিন্দাবান দেওয়া হয় না, আপনার জন্য জিন্দাবানের কোনো টেনশন করা লাগবে না, বা আপনার জন্য টেনশন না। যে আমাদের তৃতীয়বার ভর্তি হয়েছে তার জন্য জিন্দাবান আমরা দিয়েছি, একটা হচ্ছে লোহার একটা হচ্ছে পাত, লোহার পাতের ভিতরে আমাদের মেডিসিন দিয়ে কাজটা করা আছে, ভিতর থেকে বাইরে করে ফেলে দিতে হবে, দিয়ে বাস নষ্ট হয়ে যাবে, সে সতর্কতা বলতে চাওয়া হয়েছে। এখন আমি এটা জিন্দাবান মনে করে তো এটা খুললাম, খুলে দেখলাম যে যে আমার একটু সন্দেহ লাগতেছে, এটা মনে হয় জিন্দাবান হবে না, এই জন্য হ্যাঁ, পরে আপনার, এখন কি এটা নষ্ট হয়ে যাবে নাকি? জি
এটা খুললে তো নষ্ট হয়ে যাবে। আপনাকে বলে দেওয়া হয়েছে না, ক্লাসে বলে দেওয়া হয়েছে না, ভিডিওতে আপনি দেখেন না, ওই ক্লাসে গিফটে ভিডিও আপনি পাইছিলেন না, বলা হয়েছে না, এটা কেউ খুলবেন না। যে খুলবে নষ্ট হয়ে যাবে, তার কোনো গ্যারান্টি দিতে পারবো না, বা তার বিষয়ে আমাদের কোনো থাকবে না। সে খুললে নষ্ট হয়ে যাবে, এটা তো বলা হয়েছে। আপনি এরপরে এটা খুলেছেন কেন? আপনাকে জিন্দাবাদ আপনি পান নাই, জিন্দাবাদ আপনার তো যায় না। আপনি প্রশ্ন করতে পারতেন, যে আমাকে আমাকে বলতে পারতেন, পার্সোনালি আপনি মেসেজ দিয়ে বলতে পারতেন যে উস্তাদজি আমি তো বুঝতেছি না যে আমার জিন্দাবাদ কোনটা, আমি তো হচ্ছে আমি কালকে আপনার গ্রুপের মাধ্যমে একটা নাম্বার ছিল, এই নাম্বার দিয়ে কল দিছিলাম, পরে ধরেন নাই, না, ধরেন মেসেজ কল দেওয়া দিছিলাম। যাবে না, কল দেওয়া যাবে না, নিষেধ, কল দেওয়া নিষেধ। বলেছি মেসেজ করবেন আপনারা, মেসেজ করে অপেক্ষা করবেন। আমাদের টিম ফ্রি হলে, ব্যস্ততা থাকে, ফ্রি হলে আপনাদের উত্তর দিয়ে দিবে। আপনারা যদি মানে হয়ে যান তাহলে তো মুশকিল, এটা ঝামেলা, বুঝেন না? সবার তো সংসার থাকে, কাজ থাকে, ঠিক না? সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, এটা তো করা যাবে না। নুরুল ইসলাম, আপনি এটা আসলে তাহলে এটা এটা কি করবো এখন? আপনারা কি করবেন? নষ্ট করছেন, ফেলে দেন, অথবা ইচ্ছা করলে পুঁতে রাখতে পারেন, বাকি আপনার কপাল, আল্লাহ ভরসা। বুঝতে পেরেছেন আপনি? জি হযরত। আমি আবার জায়গায় রেখে দিছি। ঠিক আছে, আপনি দেখেন, দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ আমি তো আসসালামু জি, আলাইকুম। জি আলামিন মন্ডল, আমি কথা বলতেছি, আপনি এখানে মাইক চালু করেছেন, কথা শেষ হয় নাই। হ্যালো। জি নুরুল ইসলাম, আপনি জি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি তো ভুল করে না বুঝে কাজটা করে ফেলেছি, আমি তো জানি না। আল্লাহ আমার এখানে আপনার বরকত দান করেন, আমার রহমত করেন, আমাকে যে উস্তাদ যে কাজের জন্য এটা দিয়েছে, আল্লাহ আপনি আমাকে সেই কাজের জন্য করে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করেন। বাকি যদি আল্লাহ আপনাকে রহম ইনশাআল্লাহ আমি করে, নামাজ পড়ে দোয়া করব আল্লাহর কাছে। যে আল্লাহ কারণ আল্লাহ যদি আমি আপনাকে, তো আপনাদের কথা মানতেই যাই, তো এই দেখ খুঁড়ে ফেলছি। আমি মনে করছি যে আমরা জিন্দাবান, না হুজুর না না যেভাবে বলছেন অনেক শক্তিশালী, এই জন্য আর কি আমি মনে করছি না, এটা সে তো হয় হয়তো অবশ্যই, জিন্দাবান। এরা তো শক্তিশালী বলতে, যে এটা যে কাজ, এটা যে কাজ যারা করছে এরা তো জি জানে। জি এক ওয়াক্ত থেকে এক ওয়াক্ত দিয়ে যে রুগীটা হাঁটতে পারে না, উঠতে পারে না, ওই রুগী সুস্থ হয়ে বাসায় হাঁটে চলে গেছে, প্যারালাইসিস হয়ে পড়ে গেছে রুগীটা, মানে ডাক্তার বলছে এই রুগীটা হবে না, ওই রুগী পর্যন্ত এই কাজটা করার মাধ্যমে সুস্থ হয়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছে। এইরকম কাজ ঘটাই দিছে, বুঝতে পেরেছেন এই জিনিসটা? আপনি হচ্ছে ওটা ভুল করে আমার করেছেন শরীরে এখন। সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, এই জন্য আমি হাতে নিয়েছিলাম, আমার শরীর মানে গরম হয়ে গেছে, ঘামে গেছে, তারপরে শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। ওই আপনার ওটা এখন নিয়ে তো ওই কাজটা তো আমারই করা লাগে, আর কেউ করতে পারে না। আপনি জিন্দাবান মনে করে ওটা হাতে নিয়ে ওই ওই অবস্থা হয়ে গেছে আপনার। জি জি, আমি ওইটা যখন হাতে নিয়ে এটা নষ্ট করব বা ইয়া করবো, হুম, তখনই দেখি আমার এমন এমন অবস্থা হয়ে হ্যাঁ, গেছে। আপনি ভুল কাজ করতে গেছেন। এই কাজটা আপনার করার জন্য বাধা দিয়েছিল, বা আপনি এই কাজটা করেন না, যার জন্য আপনি বাধা দিয়েছে। আপনি যে কাজটা করতে গেছেন এই কাজটা আপনার ভুল, এটা আপনি ভুল মনে করেছেন, এই জন্য চেষ্টা করেছে শক্তি, কিছু শক্তি আছে যে শক্তিগুলো ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, সেই শক্তি আপনাকে বাধা দিয়েছে ওইভাবে, আপনাকে প্রেশার দিয়েছে, আপনি কি তারপরও বুঝতে পারেন নাই, আপনি কাজটা করেছেন, এই জন্য আপনার কাজটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন এটা আর কিছু করতে পারবো না, বা এটার বিষয়ে আর না বলা ভালো। তা আমি আমার নিজের সমস্যা আছে শরীরের মাধ্যমে, এখন আমি যদি ইস্তেখারা করি, জি মানে ইস্তেখারা করলে তো অবশ্যই আলামত প্রকাশের জি দরকার, তো জি আমার জি, শরীরে অটোমেটিক ব্যথা করতেছে। তাহলে তাহলে আমি কি ইস্তেখারা করতে পারি? অবশ্যই করতে পারেন। দেখেন, ইস্তেখারা করে দেখেন। ইস্তেখারা করলে তো আমার শরীরে এমনি ব্যথা শোনেন, আছে, আমি কেমনে বুঝবো? আপনার শরীরে যেহেতু ব্যথা আছে, আপনি ইস্তেখারা আপনি না করে আপনি আপনার পরিবারের কাউকে দিয়ে করান, অথবা আপনি ইস্তেখারা বাদে আপনি আরো পদ্ধতি দেওয়া আছে, সেই পদ্ধতিগুলো কাজ করেন। আপনার নামটা লিখে কাজ করেন, হাজিরাত দেখেন, অথবা ফেরেশতার নাম লিখে হাজিরাত দেখেন। পদ্ধতি তো আমরা দিয়েছি, সেই পদ্ধতি অনুযায়ী কাজ করেন। আপনার শরীরের সমস্যা আছে, হাজিরা করতে পারতেছেন না, ইস্তেখারার মাধ্যমে আপনার পরিবারকে দেখান, বলে আমার জন্য একটু দাঁড়াও তো, আমার জন্য নিয়ত করে একটু দেখো তো কি হইতেছে, আমার তো সমস্যা, আমি তো বুঝতেছি না, বুঝবো না, তা আমার সমস্যার জন্য তুমি একটু বা করে ইয়ে করে দাও, তাহলে তো হয়। যে
আমার কাছে এটা ভালো লাগে, আর এটা দিয়ে আমি বেশিরভাগ করে থাকি, এই জন্য আর কি। জি, এটা তো আমি আমাদের আপনার কাছ থেকে এটা শ্রেষ্ঠ সমাধান হাজিরা। চাইছিলাম। জি, এটা হচ্ছে শ্রেষ্ঠ। জি জি। আমি নামাজকে বেশি পছন্দ করি, এটা যেটা না অংশের মতন জি দাঁড়াইয়া, নামাজের মতন দাঁড়াইয়া তারপরে ইয়ে করতে হয়। জি জি এই জন্য আর কি। আরেকটা রইল যে, যে আমাদেরকে চাকুর কথা বলা হয়েছিল, চাকু, জি চাকুরও একটাই আছে। কারণ চাকু হয় যে লোহার হাতল হইতে হয়। কারণ আমি জি, ওটা আমি ওটা চাইতেছি যে আপনাকে এখানে রড বলতে হবে দিয়ে না চাকু বানিয়ে। নুরুল ইসলাম, ওটা আপনাকে এখানে বলতে হবে না। আপনার থেকে আমি জানতে চাইনি বা শুনতে চাইনি। আপনি সরি আপনি হচ্ছে সরি ওই উস্তাদ জি। ওই পর্যন্ত। জি, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? নুরুল ইসলাম, আপনার আর কোনো বিষয় আছে? না, আমার আর কোনো বিষয় নাই এখন। আমার নিজের সমস্যার জন্য দোয়া করবেন, আর জি, কি দোয়া করতে থাক। পারি। জি, আপনি হাজিরা দেখেন কি সমস্যা, আপনি হাজিরাটা দেখেন কি সমস্যা, ওই অনুযায়ী কাজ করেন। বাকি তারপরে পরামর্শের জন্য বলেন, পরামর্শ দেবো ইনশাল্লাহ। জি, ঠিক আছে। জি, আলামিন মন্ডল, বলেন আপনার কি বিষয়? আলামিন মন্ডল বলেন। ঠিক আছে উস্তাদ জি। জি, বলেন। আলামিন মন্ডল বলেন আপনার কি বিষয়? হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলামিন মন্ডল, আপনি আমার কথা শুনতেছেন? জি, বলেন আলামিন। আচ্ছা, ঠিক আছে। এমডি মুহিব খান, বলেন। এমডি মুহিব খান। এমডি মুহিব খান, আছেন? হয়ে যায় মানে জি আমি বলছি, শুনতে পাচ্ছেন হযরত? জি, আপনাকে ডাকতেছি, আপনি হ্যালো। কথা বলতেছেন না। জি, বলেন। জি জি, হযরত শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি বলছি, দুপুরে বা সকালে বা কোনো সময় শুলে কিছু সময় পরে। আচ্ছা, আপনার নেটের সমস্যা, আপনি আবার জয়েন করেন। হ্যাঁ, আপনি আবার জয়েন করেন। ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? জি মুহিব খান বলছিলাম। জি, আছে আলহামদুলিল্লাহ। জি, বলেন। উস্তাদ জি, একটা রুগীর ওই আশিক জিনের সমস্যা, ওই শারীরিক সম্পর্ক করে জি, হ্যাঁ, রুগী সরাসরি দেখতে পায়। জি, অবশ্যই বুঝতে পারবে, দেখতে পারবে। জি, শরীরে তো ঢোকে না, একে তো ঢোকানো যাবে না, দূর থেকেই। হ্যাঁ, শরীরে শরীরে ঢুকবে না মানে, ও যে শারীরিক সম্পর্ক করে, এরা কি দূর থেকে করে? অবশ্যই তার কাছে আসে, তার কাছে আসে কাজটা করে। সেক্ষেত্রে হ্যাঁ তার শরীরে ভর হতে পারে, ভর হতে পারে, ভর হবে, কারণ যে তার শরীরে প্রবেশ না করলে তো সে কাজটা করতে পারতেছে না। এই জন্য আপনি হ্যাঁ হাজিরাত করে দেখেন, আশিক যে সমস্যা আছে, ওই জিনিসটা শরীরে ভর হতে পারে, কিন্তু যেহেতু মানে এই কাঁকড়া মার্কা, এই কাঁকড়া মার্কা আছে, এই জন্য সে ভর হবে না। কি জন্য হবে না? সে আপনাকে ভর হলে আপনি তাকে শাস্তি দেবেন, তাকে মেরে ফেলবেন, বা কোনো পদ্ধতি দ্বারা হ্যাঁ তাকে কষ্ট দিবেন। এই জন্য সে ভর হতে চাইবে না। আশিক দিনটা হচ্ছে খুব মারাত্মক জিনিস। আশিক দিন হচ্ছে এমন একটা জিনিস যে সব সময় রুগীর মানে কাছে আসে, কিন্তু কাছ থেকে আপনি যখন রুগী ট্রিটমেন্ট করার জন্য কবিরাজ বা কোনো ওঝার কাছে যাবে, সে পালায় থাকে। রুগীর শরীরে আসলেও সে ঝিম মারে থাকে, কথা বলতে চায় না। আপনি যখন যত কষ্ট দেন, সে কষ্ট সহ্য করবে। মৃত্যু যদি হয় তাও মৃত্যু বরণ করবে, কিন্তু তারপর সে কাঁকড়া মারা হয়ে থাকবে, সে রুগীর কাছ থেকে বিদায় নেবে না। আপনি তার জন্য কঠোর হয়ে কাজটা করতে হবে, খুব সাবধানতা। যদি মহিলা হয়, এই ট্রিটমেন্ট হচ্ছে, যদি মহিলা হয়ে থাকে তার জন্য নিমের তেল।
আপনারা বাজার থেকে বা বাজার না পাইলে তারা যে অনলাইন অর্ডার করবেন নিমের তেল বলে, এই নিমের তেলটা আপনি পেয়ে যাবেন। এই নিমের তেলটা বলবেন তুলা দিয়ে প্রস্রাবের জায়গাতে ব্যবহার করবে, তুলাতে প্রস্রাবের প্রতিদিন? জায়গাতে, জি মহিলা হলে তুলাতে নিমের তেলটা প্রস্রাবের জায়গায় ব্যবহার করবে। চাইলে আপনি রোকা করে দিতে পারেন, না করলেও সমস্যা নাই। পুরুষ যদি হয় সে পুরুষের ক্ষেত্রে সরিষার তেলে রোকা করে দিবেন। এই পুরুষের সরিষার তেলটা তার সমস্ত শরীরে ব্যবহার করবে, তাকে ঝাড়ফুঁক করে দিবেন, তার জন্য জাদু ট্রিটমেন্টটা কাজ করে দিবেন, জিনের ট্রিটমেন্টের কাজ করে দিবেন, বাড়ির শরীর বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজতের মালিক আর হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করবে। বাস্তব যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আদায় করবে, দোয়াগুলো পড়বে, সকাল বিকাল কিছু দোয়া আছে বাস্তব দোয়া, এগুলো পড়তে বলবেন। রুগীকে কিছু খাইতে দিবেন, তালপিনে খাইতে দিবেন, আখরুট খাইতে দিবেন, তারপরে বিটরুট খাইতে দিবেন, এগুলো খাইতে দিবেন। এগুলাতে কি বলেন, আল্লাহ পবিত্র কালামের ভিতরে কিছু সূরা দিয়েছে, আল্লাহ রহমান রহিম, আল্লাহ কিছু বরকতময় সূরা দিয়েছে, ওই সূরা সমস্ত সূরাতে আপনারা রুকায়া করে দিবেন, রুগীকে রুকায়া করে ওগুলা খাইতে দিবেন। আপনার জন্য এগুলা রুকায়া করে দিয়েছি, আপনি খান। ওস্তাদ, ওই তেলটা কতদিন ব্যবহার করতে হয় যতদিন সুস্থ না হয়েছে? জি জি চলতেই থাকবে? জি, না চলতে থাকবে না, যতদিন সুস্থ না হয়েছে ততদিন তেলটা ব্যবহার করবে, সুস্থ হওয়ার পরও কিছুদিন ব্যবহার করবে। মোটামুটি মনে করেন 21 দিন বা 1 মাস বা 50 দিন। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে 50 দিন পর্যন্ত, আমাদের ট্রিটমেন্ট হচ্ছে নিয়ম। 50 দিনের জি, মধ্যে রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। 50 দিনে আপনারা রোগীকে বলবেন 50 দিনের ভিতরে আপনি সুস্থ হবেন, 50 দিন আমাকে সময় দিতে হবে। এর ভিতরে আমার কাছে আপনি ক্যাকড়ামার্কা হয়ে আসবেন না। ভালো হয়েছে, সুস্থ হয়েছে, আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন না, আমার কাছে এসে বলবেন আমি তো সুস্থ হয়েছি, পুরোপুরি সুস্থ হয়নি, আপনি এরকম বলবেন না। আপনারা এরকম সময় বাদে দিবেন, রাতে আপনাদের ভালো সুবিধার জন্য বলবেন না যে 3 দিন বা 5 দিন 7 দিন তারপর সুস্থ হয়ে যাবেন, এরকম বলে আপনার 3 দিন 5 দিন জি, সুস্থ হবে না, আপনার কাছে এসে ঘুরবে, আমরা ভাই আপনি কি বললেন, কি হচ্ছে, আপনার কথা দাম নাই। এই জন্য আপনার 50 দিন একটা সময় বেঁধে দেবেন, আপনাদের হাতে সময় থাকবে, রিল্যাক্সে থাকতে জি, পারবেন আপনারা। বুঝতে পেরেছেন? জি। আর 7 দিন পর শরীর বন্ধ করে দিতে হবে জি, 7 দিন বাড়ি? পর শরীরটা বন্ধ বন্ধ করে দিবেন, বাড়ি বন্ধ করে দিবেন। বাড়ি আপনার 7 দিন পর শরীরটা বন্ধ করে দিবেন না, বাড়িটা বন্ধ করে দিবেন। শরীরটা তার কাজ করে দেওয়ার পরে শরীরটা বন্ধ করে দিবেন। মনে করেন আজকে কাজ করে দিয়েছে কমপ্লিট, আজকে কাজ করে দিয়েছে সম্পূর্ণ কমপ্লিট, তখন আপনি তার শরীরটা বন্ধ করে দিবেন। দিয়ে 7 দিন পর দেখবেন আর কোনো সমস্যা বাড়িতে হচ্ছে কিনা, এই জন্য দেখার জন্য অপেক্ষা করবেন। চাইলে আপনি সেদিনে বাড়িটা বন্ধ করে দিতে পারেন, দেখবেন 2 4 5 দিন 1 সপ্তাহ দেখবেন, এরপরে বাড়িটা বন্ধ করে দিবেন। জি, জি, বুঝতে পারছি। জি, জি ওস্তাদ, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ইন্ডিয়ান ইব্রাহিম বলেন। আসসালামু আলাইকুম হযরত জি। ওয়ালাইকুম আসসালাম জি, রহমতুল্লাহ। বলছিলাম আমি, জি বলছিলাম যে ওই মাথার চুল পড়ে যাচ্ছে, এই জন্য কি করব? যে মাথার চুলের জন্য সমস্যা, মাথার চুল পড়ে যায়, মাথার চুল পেকে যায়, এই জন্য মাথার সমস্যা হয়, এই জন্য আমাদের পদ্ধতি আছে। আমলকি আপনার চিনেন? কাঁচা আমলকি 5টা বা জি 7টা চিনি। নেবেন, 5টা বা 7টা কাঁচা আমলকি নেবেন। এই 5টা বা 7টা কাঁচা আমলকি ভালো করে বেটে নেবেন বা থেতো করে নেবেন, এবার ছেঁচে নেবেন। এই কাঁচা আমলকিটা ছেঁচে নেওয়ার পরে 1 কাপ নারকেল তেল নেবেন। ওই 1 কাপ নারকেল তেলের সাথে এই কাঁচা আমলকিটা 5টা বা 7টা নিয়ে ভালো করে বেটে বা ছেঁচে নিয়ে এটা ওই তেলের সাথে 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা ভিজা রাখবেন। ভিজা রাখার পরে এই তেল ওখান থেকে নেবেন, প্রতিদিন গোসলের পর পর এই মাথাতে তেলটা ব্যবহার করতে থাকবেন। 1 কাপ নেবেন নারকেলের তেল, ওখানে 5টা বা 7টা আমলকি ভালো করে থেতো করে নেবেন, শেষে নেবেন, ওটা ওই তেলের সাথে ভিজায় রাখবেন 24 ঘন্টা। ভিজানো ওই তেলটা মাথাতে ব্যবহার করবে, গোসলের পর পর ব্যবহার করবে। শেষ হয়ে গেলে আবার নতুন করে আবার তৈরি করে দিবেন ইনশাআল্লাহ, মাথা যাবতীয় সমস্যার সমাধানের জন্য। আল্লাহ, প্রশ্ন আসছে, আমি প্রশ্ন বলি। পরকীয়াকারী যদি দূরে থাকে, তার জন্য একটি এসএম এর কথা বলা হয়েছে, কিন্তু এসএম এর নাম দেওয়া হয় নাই। উক্ত এসএমটি কি? স্বামী স্ত্রী ভালোবাসার ভিডিওতে, জি জি, স্বামী স্ত্রী ভালোবাসার ভিডিওর ভিতরে এটা আছে, পরকীয়া বিচ্ছেদ করার জন্য ওখানে আছে, আমাদের তদবির ওখানে দেওয়া আছে। স্বামী স্ত্রী 5 নম্বর ক্লাস দেওয়া আছে আমাদের, 5 নম্বর ক্লাসের দামে দেখায় আমাদের, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এখানে আপনি আসলে এই যে 5 নম্বর ক্লাস, স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত বিচ্ছেদ বশীকরণ, এই 5 নম্বর ক্লাসে আমরা সম্পূর্ণটা আলোচনা করে দিয়েছি। এই ক্লাসটা আপনারা দেখবেন, সুন্দরভাবে দেখবেন, খাতা নোট করবেন। বারবার বলি, আপনারা এই ক্লাসগুলো সুন্দর করে বারবার দেখেন, আপনি 1 বার 2 বার 3 বার হলেও 10 বার করে দেখবেন, দেখবেন খাতাতে নোট করবেন। একবার খাতাতে নোট করলে আপনার আজীবন
যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার একটা দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চাইলে এটা মেমোরি পেন ড্রাইভে রেখে দিতে পারেন সংরক্ষণ করার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য এটা বোনাস পয়েন্ট। জি বলেন ইব্রাহিম, বলেন। ইব্রাহিম বলেন। আমি পরে একটা তদবির বলবো, পরকীয়ার জন্য আর একটা তদবির আছে, মারাত্মক লেভেলে কাজ করবে, শুধু কাজ না মারাত্মক লেভেলে কাজ করবে। দূরে থাকুক কাছে থাকুক বা যেখানে থাকুক তার জন্য মারাত্মক লেভেলে কাজ করবে। যে কাজটা করতে হবে, যদি স্বামী পরকীয়া করে স্ত্রী করতে হবে, স্ত্রী করলে স্বামীকে করতে হবে। কি করতে হবে? আল্লাহ একটা নাম আছে, এই নামটা 2000 বার পড়তে হবে, ইয়া হাসিবু। ইয়া হাসিবু এই নামটা 2000 বার পড়তে হবে এশার নামাজের পরে, বা যে কোনো হচ্ছে আপনার সবচেয়ে ভালো এশার নামাজের পরে। এশার নামাজ পড়ে শেষ করে যায় নামাজ বিছায়, ওই নামাজে বসে থাকবেন, ওই যায় নামাজে বসে ইয়া হাসিবু এই নামটি 2000 বার পড়বেন। পড়ার আগে আপনার মুখে এটা টক টক জাতীয়, যেমন তেঁতুল বা এরকম আচার জাতীয়, যেগুলো আচার টক টক এগুলা মুখে দিবেন। মুখে দেওয়ায় আপনি এই কাজটা শুরু করবেন। টক জাতীয় আচার যে কোনো কিছু আপনি মুখে দেবেন, দিয়ে এই আমলটা শুরু করবেন। 2000 বার ইয়া হাসিবু পরে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামী বা আমার স্ত্রী বা অমুক বা ওই ছেলে, আমার ছেলে বা আমার মেয়ে পরকীয়া করতেছে, পরকীয়া লিপ্ত আছে, আল্লাহ তুমি তাদের এই পরকীয়াটা নষ্ট করে দাও, এই পরকীয়াটা বন্ধ করে দাও, তাকে সঠিক রাস্তায় ফিরে নিয়ে আসো। দোয়া করবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। ইব্রাহিম লিখছেন ফিস্টুলা বা ভগন্দর এর আমল কি? যে ফিস্টুলা ভগন্দর জন্য আমল আছে আমাদের, আমি বলেছি, যেটা হচ্ছে যে বেল, আপনারা বেল চেনেন, যে বেল, এই বেলে ঘি মাখায় নেবেন, বেলটাতে সুন্দরভাবে ঘি মাখায় নেবেন। ঘি মাখা নেওয়ার পরে বেলটা আপনার আগুনে গরম করবেন। গরম করার পর ওইখান থেকে 2 চামচ করে, 4 চামচ দিয়ে 2 চামচ করে প্রতিদিন সকালে একবার এবং হচ্ছে রাতে একবার, 2 বার, সকালে এবং রাতে 2 বার করে খাবেন। 2 চামচ করে সকালে এবং রাতে 2 বার করে খাবেন। এই বেলটা যতদিন শেষ হয়ে গেছে ভিতরে ইনশাআল্লাহ ভগবানের যা পায়েস বা আপনার যে বাওয়াসির যেটা বলেন কেটে পড়ে যাবে। যদি সমস্যা হয় আর একটা বেল এরকম করবেন, খাবেন, ইনশাআল্লাহ এটা ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শৈল চুলকানি। দ্বিতীয় যে শৈল চুলকানির জন্য একটা আমল আছে আমাদের, স্পেশাল আমল, সেটা হচ্ছে আপনাদের জন্য যে কলা, আপনারা চেনেন, যে কোনো সমস্যা শৈল চুলকানি পচারে যেটা হোক, এই জন্য কলা আছে। এই কলাটার পচা, যে কলাটা পচা কলাটা সম্পূর্ণ ভালো করে পেস্ট করে নেবেন, থেতে নেবেন। এই কলাটা আপনার সমস্ত শৈলে দিয়ে দিবেন, একবার মালিশ করে দিবেন। দেওয়ার পর 1 ঘন্টা রাখবেন। গোসল দেওয়ার 1 ঘন্টা আগে এটা করবেন, করার পর গোসল দেবেন, ইনশাআল্লাহ এটা আপনার ক্লিয়ার হবে। একটু ধরবে, কুটকুট করবে, সেটা জ্বালা হবে, আপনার এটা ভয় পাবেন না, কোনো কিছু হবে না। এরকম করতে থাকেন কয়েকদিন, ইনশাআল্লাহ আপনার এটা সব ক্লিয়ার হবে। যে ইয়া হাসিবু, যে মুদাব্বিরও করে দিতে পারে, মুদাব্বির চাইলে করে দিতে পারে। আর মুদাব্বির যদি সমস্যা হয় যে আমি করে দেবো না, রুগী নিজে করুক, সেক্ষেত্রে আপনি রুগীকে বলবেন আপনি করেন, সমস্যা নাই। আপনি নিজেও করে দিতে পারেন, মুদাব্বির নিজেও করতে পারে, রুগীও করতে পারে, এটা কোনো ব্যাপার না। করার আগে বললাম টক জাতীয় বা আচার জাতীয় যে কোনো কিছু বা তিতা জাতীয় যে কোনো কিছু মুখে দিবে, মুখে দিয়ে আমলটা করবে বা এই কাজটা করবে। যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন, 1 সপ্তাহ যদি লাগে 1 সপ্তাহ করবেন, 5 দিন হলে 5 দিন, 2 দিন যদি হয় 2 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। জি এমডি আলামিন বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন উস্তাদ? জি আছি আলহামদুলিল্লাহ। তো উস্তাদ একটা জিনিস, তো আমার ওয়াইফ তুলা রাশি উস্তাদ, তুলা রাশি, তো ওনার কাছে জিন আছে, তো আবার ওনার কাছে জিনও চালানো করছে, তো কিছু থেকে ছাড়াতে পারতেছি না উস্তাদ, কি করব? আপনি হাজরাত দেখেছেন? হাজাত বলতে দুইটা মৌলবীরে দেখাইছিলাম, না। তো ওরা দুজনেই বলছে যে চালান করছে। আচ্ছা আপনি আপনি হচ্ছে মানুষের কথা শুনবেন কেন? আপনাকে যদি কেউ বলে আপনার কানটা চিলেলে চলে গেছে, আপনি কি মানুষের কথা শুনে ওটা বিশ্বাস করবেন? আপনার নিজের হাতে দেখবেন আমার কান আছে কিনা, এটা দেখবেন না আপনি? এটা হ্যাঁ দেখবেন। ওস্তাদ, তো নিজে দেখি তো কি জি, দেখো। এই জন্য
আমরা এই জন্য আমাদের ক্লাসটা দেখবেন, হাজিরাতে ক্লাস আছে, আমাদের 1 নম্বর হাজিরাতে ক্লাস আছে, এই ক্লাসটা দেখবেন সম্পূর্ণ দেখার পর যদি জিনের সমস্যা 2 নম্বর ক্লাস, জাদুর সমস্যাটা 3 নম্বর ক্লাস, আমাদের এই সমস্ত ক্লাসগুলো সুন্দর করে দেখবেন, খাতাতে নোট করবেন, এরপরে জিন জাদুর ট্রিটমেন্ট যেটা হয় আপনি সেই অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আমাদের ক্লাসের সময় শেষ না। জি জি উস্তাদ। দেখেন তো সময় কত আছে, কত মিনিট সময় আছে আর? 1 মিনিট। 1 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আর প্রশ্ন আসছে যে ওই ভিডিওতে ওই এসএম এ উল্লেখ নাই, নিয়ম আছে। জি আমরা ভিডিওতে সব বলে দিয়েছি, তারপর মিস্টেক হতে পারে, আমরা বলে দিয়েছি। হ্যাঁ ভিডিওতে জিনিসটা আমরা বলে দিয়েছি। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আর একটা আমলের কথা বলি, আপনারা 3টা আমল করবেন। এক হচ্ছে আপনারা সবাই মেসওয়াক করবেন। আর আপনি মাইকটা বন্ধ করেন। আপনারা সবাই মেসওয়াক করবেন, সব সময় মেসওয়াক করার চেষ্টা করবেন।